হ্যালো গাইস, শুভ সকাল। তো সকালবেলা দেখো আমি কিন্তু চলে আসছি সুমির ঘরে। আর এই যে হচ্ছে আমার বন্ধু, তো বন্ধুর কাছে চলে আসি কারণ কি আজকে মনটা অনেকটাই খারাপ। তো বন্ধুকে দেখো বিক্রি করে দিয়েছে, তো যার জন্য আর কি নিয়ে যাবে আজকে। তো ওকে লাস্ট আদর করে দিচ্ছিলাম একটুখানি, কারণ আর তো কোনো দিন পাবো না কাছে, তাই জন্য। কিন্তু কি করব বলো, এই সমস্ত জিনিস বিক্রি করতে না চাইলেও বিক্রি করতেই হয়। তো আমার মনটা খুব খারাপ এটা নিয়ে, কারণ আমি তো আর বিক্রি করি না, বাড়ি থেকে বিক্রি করে। কিছু করারও নেই, আমার আমার পুষতে ভালো লাগে তাই কিন্তু আমি শুধু পুষি। কিন্তু যখন নিয়ে যায় না, আমার সত্যি খুব কান্না পায়, খুব খারাপ লাগে। তো তারপরে যে দেখো চলে আসছে লোকগুলো ওকে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে আমার বাবু দেখো ওকে বের করে দিচ্ছে। আর আমাকে বলছিল, আমি একদম যেতেই পারছিলাম না সামনে, শুধু একটু ভিডিও করে রাখলাম লাস্ট স্মৃতি হিসাবে, যাতে কোনো দিন তো আর দেখতে পাবো না আমাদের বাড়িতে, তাই জন্য। তো তারপরে দেখো ওকে সবাই একটু আদর করে দিয়ে তারপরে যে ওনাদের হাতে তুলে দিল বাবা ওনাকে। তারপরে চলে যাচ্ছে ওদের সাথে হেঁটে হেঁটে, দেখে নাও। আর এই পাশে ছিল আমার সখী। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সেরকমভাবে যেতে চাচ্ছে না, যতই হোক পশু হলে কি হবে, কিন্তু মায়াটা কিন্তু মানুষের থেকেও বেশি থাকে গো এদের। তো ওইখানে ওরকম ঘটনা হলো, সারাটা দিন মনটা খুব খারাপ। আর এইখানে একটা যা অবস্থা ঘটলো, আমি গেছিলাম বিকালে টিউশন করাতে। আর এই যে আমার সখীকে দেখে তোমরা বুঝতেই পারছো কী যেন একটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সখীকে কুকুরে ধরেছিল, মানে কয়েকটা কুকুর এসে কামড়েছে মাঠে। বাবু হচ্ছে বেঁধে দিয়েছে, আমি গেছি টিউশন করাতে। তো বাড়িতে এসেই দেখো হঠাৎ করে এরকম অবস্থা দেখতে পেয়ে আমার তো অবস্থা শেষ। আর তারপরে যে ডক্টর এসে দেখো ইঞ্জেকশন করছে। তো অনেকগুলো ইঞ্জেকশন করছে আর ওষুধ টষুধ অনেক কিছু দিচ্ছে। তো অনেক চেষ্টা করছি যাতে ছাগলটা ভালো হয়। আর এখনও পর্যন্ত যেরকম করে আছে মনে হচ্ছে হয়তো একটু ভালো হতে পারে, কিন্তু বাকিটা ভগবানের হাতে, কি করবে জানি না। কারণ পশু জিনিস পুষার পর যখন এরকম দুর্ঘটনা ঘটে না, তার থেকে বেশি কষ্ট আর কারোরই লাগে না, দেখবে তোমরা যারা পুষবে তারা তো জানোই। তো আমার অনেকটাই খারাপ লাগছে, আমি তারপর একটু ভিডিও করে নিচ্ছি, কারণ কি তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলে আমার আরও বেশি কষ্ট বাড়ে, তোমাদেরকে বলে একটু কমে। আর এখানে দেখো ইঞ্জেকশন করেছে, ভ্যাকসিন কুকুরে কামড়ানো, তাই ছাগলটা পুরা চিল্লাচ্ছিল, কারণ ব্যথা লেগেছিল। আর তারপর দিন এখানে দেখো ঘরের সামনে শুইয়ে দিয়েছে বস্তার উপরে, আর এগুলো সব তেল আর হলুদ দিয়েছিলাম যেখানে যেখানে একটু করে কামড়ে দিয়েছে, যাতে আর কি ঘাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই জন্য। তো বাবু দেখো পাটাকে ঠিক করে দিচ্ছিল, কারণ কি ফ্যামিলির প্রত্যেকটা লোক এদের ওপরে এতটাই মায়ায় পড়ে গেছে আমরা সবাই, কি আর বলবো। তো সবাই একে নিয়ে ব্যস্ত। তো তারপরে তো বাবু ওষুধ নিয়ে এসলো, তো আসার পরে খাইয়ে দিলাম। আর খাইয়ে দেওয়ার পরে দেখো আরেকটু অবস্থা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, কিভাবে মাথাটা নামিয়ে শুয়ে আছে, কিন্তু কি হবে বুঝতে পারছি না। এমনিতেই দুটো ছোট ছোট বাচ্চা ওই যে দেখো বসে আছে, ওদের জন্য আমার খুবই মন খারাপ হচ্ছে। এর যদি কিছু হয়ে যায়, ওকে আমি কি করে বাঁচাবো, কি করে বড় করব, আমি কিছু বুঝতে পারছি না। তো তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমার মুডটা খুবই খারাপ, কিছু খেতেও ইচ্ছে করছে না, কিছু ভালোও লাগছে না। আর তারপরে যা অবস্থায় যে দেখো এখানটা শুয়ে আছে, দিনকে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আর ও একটু একটু করে খারাপ হচ্ছে। কারণ কি শ্বাস নিতে প্রচুর অসুবিধা হচ্ছিল, তাই জন্য মুখ দিয়ে কেমন করে শ্বাস নিচ্ছিল। তো আমি এসে ডাকলাম এর নাম ধরে। তো ডাকার পরে দেখো তাও ভালো করে ঠিকঠাক করে আর কি ইসে করতে পারছে না, একটু জল খাইয়ে দিয়েছি হাঁকুড়িয়ে, তারপরে যে চুপচাপ আছে আর কি, নড়াচড়া করছে না। কি যে হবে ভগবান তুমি রক্ষা করো, জানি না শেষ রক্ষা হবে কি না। তো দেখো কি করে আছে, আমার খুব খারাপ লাগছে দেখে গো। তো জানি না কি বলবে তোমরা, তাও জানি না, কিন্তু আমি লাস্ট স্মৃতি হিসেবেই ওদের ভিডিওগুলো রেখে দিলাম, কারণ আজকের পর থেকে তো আমি বন্ধুকে কোনো দিনই পাবো না, আর সখীকে কি পাবো না আমি সেটাও জানি না। তো আমার ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।